নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আমরা জানবো কর্ড কি, আর কর্ডের কি মহত্ব আছে গানের মধ্যে। আর আমরা সবাই জানি যে আমরা যে গান গাই, বেসিক্যালি সেই স্কেলটার মধ্যে 12টি স্বর থাকে, আর এই 12টি স্বর থেকে 12টি স্কেল উৎপন্ন হয়। এই 12টি স্কেলের নাম সবার প্রথমে আমাদের জানা দরকার। আর কারণ স্কেলের নাম না জানলে আমরা কর্ড তৈরি করতে পারবো না, কারণ প্রত্যেকটি স্কেল থেকেই কর্ড তৈরি হয়। তাই স্কেলের নাম সবার প্রথমে জানবো একবার, তারপরে জানবো কিভাবে কর্ড তৈরি করা হয়। তাহলে সবার প্রথমে কর্ড বলতে আমরা কি বুঝি? কর্ড বলতে আমরা বুঝি যে একের বেশি, 3টে বা 4টে কিংবা 3টে বা 3-এর অধিক সংখ্যা স্বরকে যখন আমরা একসাথে একই সময় প্রেস করি, সেটা থেকে যে সাউন্ড উৎপন্ন হয় সেটাকে আমরা বলে থাকি কর্ড। এই কর্ড আমাদেরকে কিভাবে হেল্প করে? তাহলে যখন আমরা এই যে গান শিখি, তাহলে গান শিখতে গেলে কিন্তু কর্ডের ব্যবহারটা জানা দরকার। কর্ড মানে শুধু ওয়েস্টার্ন মিউজিকে আর ওই স্টেজ পারফর্ম যখন আমরা করি, কোনো বলিউড সং গাই, সেই সময় খালি বিটটা ইউজ হয় তেমনটি নয়। অনেক কর্ড থাকে, সেই কর্ডগুলো আমরা ধীরে ধীরে জানবো। কিন্তু সবার প্রথমে দেখে নেব যে কর্ড আমাদের কি কি হেল্প করে। কর্ড থেকে কর্ডস প্লে সেভারাল ক্রুশিয়াল রোলস ইন মিউজিক। একটা কর্ডের অনেক ভূমিকা থাকে মিউজিকের মধ্যে। খালি গান গাইবার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কর্ড প্লে করি তেমনটি নয়। আমরা যদি কখনো রাগ গাইনিয়ামের ক্ষেত্রেও আমাদের কিন্তু কর্ডের ভূমিকা আছে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে কর্ডটা খালি আমরা গান গাইবার জন্যই কিন্তু ব্যবহার করি না। তাহলে কর্ডে এই যে ক্রুশিয়াল রোলস কি কি আছে, সবার প্রথমে একটা কর্ড আমাদেরকে কি কি হেল্প করে থাকে? হারমোনি, ঠিক আছে, একটা সঙের হারমোনিক স্ট্রাকচার সেটা প্রোভাইড করে। সেকেন্ড, ইমোশনস। এই কর্ড থেকেই কিন্তু আমরা একটা গানের হ্যাপিনেস, স্যাডনেস, যে কর্ড যেভাবে প্লে করা হয় সেই সাউন্ডটা থেকে কিন্তু আমরা ফিল করি। একটা কর্ডের আওয়াজ শুনে আমরা বুঝতে পারি এটা স্যাড টিউন নাকি এটা হ্যাপি টিউন। তাহলে এই যে ইমোশনস আমরা বুঝতে পারি, সেটা কিন্তু আমাদের কর্ড প্রোভাইড করে। পয়েন্ট হলো সাপোর্ট, যে কর্ডস সাপোর্ট দ্য মেলোডি, গিভিং ইট কনটেক্সট অ্যান্ড মেকিং ইট মোর মিনিংফুল। তাহলে একটা কর্ড আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করে যখন আমরা গান গাই। কর্ডটা একটা আমাদের গানের মেলোডি ক্রিয়েট করে, আর সেই গানের যে কনটেক্সট সেটাকে অনেক মিনিংফুল করে দেয়। একটা যে কর্ডের টিউন, সেই কর্ডের টিউনটা কিন্তু একটা গানটার ফিলিংসকে বোঝাতে অনেক সাহায্য করে। নেক্সট থাকে কি? রিদমস। এই যে কর্ড প্লে হয়, কর্ড কিন্তু একটা রিদম ক্রিয়েট করে, গান গাইতে অনেক হেল্প করে। যখন একটা গানের কর্ড আমরা বাজাই তখন কিন্তু আমরা সেই রিদমটাকে উপলব্ধি করতে পারি। অনেক সময় অনেক স্টেজ পারফরমেন্স আমরা দেখি যে সিঙ্গার গান গাইবার আগে কিছু কর্ড প্লে করা হয় রিদমের সাথে। আমরা অনেক সময় দেখে থাকি অনেক লাইভ প্রোগ্রামে যে সিঙ্গার পার্টিসিপেট করবার আগে যারা স্টেজে মিউজিশিয়ান থাকেন তারা কিন্তু অডিয়েন্সকে লোভান্বিত করেন তাদের এই বিভিন্ন ধরনের কর্ড বাজিয়ে, যে তার মধ্যে কিন্তু অডিয়েন্সের মধ্যে ধীরে ধীরে একটা পরিবেশ তৈরি হয়, আর বডির মধ্যে কিন্তু একটা রিদম তৈরি করে। আর যখন আমরা সিঙ্গাররা গান গাই তখন কিন্তু মানে কর্ড অনেক হেল্প করে আপনাকে রিদমেটিক রাখবার জন্য। ঠিক, তাহলে এই 4টে জিনিস একটা কর্ড কিন্তু আমাদের হেল্প করে, ভীষণ ইম্পর্টেন্ট এই 4টে পার্ট। একটা হারমোনি, একটা ইমোশনস, একটা সাপোর্ট, আর একটা রিদম। আমরা 12টি স্বরের নাম জানবো, আর তার সাথে সাথে জানবো এই 12টি স্বরের মেজর কর্ড আর মাইনর কর্ড। আমরা সবাই এই মেজর কর্ড আর মাইনর কর্ডের ব্যাপারে শুনেছি, কিন্তু কর্ড শুধু মাইনর কর্ড আর মেজর কর্ড হয় না, কর্ডের অনেক প্রকার হয়। যারা পিয়ানো বাজান
তাদের ক্ষেত্রে আরও কিছু কর্ড যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, ইভেন হারমোনিয়ামেও আমরা ইউজ করে থাকি যখন আমরা রাগ গাই। এমনও কিছু কর্ড আছে যে রাগ গাইবার সময় আমরা সেই কর্ডগুলো ইউজ করি, যে সেই কর্ডটা ধরেই আর কি গানটা গাই। বা কর্ডটাকে যদি মধ্যে একটা কর্ড এমনও থাকে যেটাতে আমরা তানপুরা টিউন ব্যবহার করি, সাপা সাপ, তারও একটা নাম আছে সেই কর্ডের। তাহলে বেসিক নর্মাল আমরা ওয়েস্টার্ন মিউজিকেও যে কর্ডগুলো ব্যবহার করি সেই কর্ডেরও একটা চার্ট আমি দেব। এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর নিজে থেকেই এই কর্ডের ব্যাপারটা ক্লিয়ার করুন। এই কর্ডটা যখন আমরা জেনে যাব, বেসিক্যালি মাইনর কর্ড আর মেজর কর্ড যে কোনো গানের নোটেশন খুঁজতে হেল্প করে। অনেক সময় কি হয় যে আমরা স্কেল না জানার জন্য, প্রত্যেকটা স্কেল না জানার কারণেও কিন্তু কর্ড মিস করে ফেলি। তাই আপনি যে স্কেলেই গান না কেন, আপনাকে এই 12টা স্কেল জানতে হবে। 12টা স্কেল কোথা থেকে শুরু হচ্ছে সেইটাও জানা দরকার যদি আপনি এই মিউজিক্যাল লাইনেই আছেন, যে ফিল্ডেই আপনি থাকুন না কেন। আর কর্ডটা এই 12টি স্বরের দুটো করে কর্ড হয়, প্রত্যেকটি স্বরের মেজর কর্ড আর মাইনর কর্ড। তাহলে এই মেজর কর্ড আর মাইনর কর্ডের ব্যাপারটা আজকে আমরা খুব ভালোভাবে বুঝবো আর জানবো কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হয় আর কিভাবে আপনি বের করবেন। এখানে আমি দুটো একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো আর এই ভিডিওর লাস্টে আপনাদেরকে পুরো 12টি কর্ডের ফুল চার্ট আমি প্রোভাইড করব। তার একটা আপনারা স্ক্রিনশট নিয়ে কপিতে নোট করে রাখুন আর চোখের সামনে রাখুন, তাহলে এটা দেখবেন আপনাদেরকে খুব হেল্প করবে। আর এছাড়াও যে কর্ডগুলো আমরা নর্মালি ওয়েস্টার্ন সঙ্গে বা রাগে কখনো কখনো ব্যবহার করি, প্রচলিত খুব না হলেও কিছু প্রচলিত, কিছু কম প্রচলিত, মোটামুটি যে কর্ডগুলো আমরা ব্যবহার করি সেই নামগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই কর্ডগুলো ব্যবহার করতে গেলে কোন স্বরকে আমরা ব্যবহার করি তারও একটা চার্ট এর সাথে আমি ইনক্লুড করব। তাহলে মেজর কর্ড আর মাইনর কর্ড 12টা স্কেল শুরু করবার আগে একবার জেনে নেব কি কি কর্ড সাধারণত আমরা ক্যাসিওতে ব্যবহার করে থাকি এবং আপনি হারমোনিয়ামেও ব্যবহার করতে পারেন। আজ আমি ক্যাসিওতে কর্ডটা এই জন্য দেখাবো আর সি শার্পে দেখাবো, যার জন্য যাতে যারা হারমোনিয়ামও বাজান তারাও কিন্তু সেম কর্ড আপনার হারমোনিয়ামেও ব্যবহার হবে, আপনাদের বুঝতে এতটুকু অসুবিধা হবে না। তাহলে চলুন প্রথমে জেনে নিই কোন কোন কর্ড সাধারণত ব্যবহার করা হয়। অ্যাটলিস্ট এই নামগুলো আপনার জেনে রাখা খুবই দরকার। মেজর কর্ড, মাইনর কর্ড, ফিফথ কর্ড, ফ্ল্যাট ফিফথ কর্ড, suspended 2, suspended 4, diminished chord, augmented chord, sixth chord, minor sixth chord, seventh chord, minor seventh chord, major seventh chord, major minor seventh chord, suspended 2 seventh, suspended 4 seventh, diminished 7. মোটামুটি এই কর্ডগুলো ওয়েস্টার্ন বিট বা ইন্ডিয়ান বিটেও ব্যবহার করা হয়, বিভিন্ন রাগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এইগুলো নিয়ে কর্ডের পরবর্তী যে ভিডিওগুলো আসবে তখন সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন এখন আমরা দেখে নেব যে বেসিক মেজর কর্ড আর মাইনর কর্ড কিভাবে আমরা ফাইন্ড করব আমাদের হারমোনিয়ামে কিংবা পিয়ানোতে। আমরা চলে আসব, সবার প্রথমে স্কেলগুলো জেনে নিই যে এইটা সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এর পরে কোনো ব্ল্যাক নেই তাই ই শার্প হয় না, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, বি এর পরে কোনো ব্ল্যাক হয় না। আর এই বি পর্যন্ত কিন্তু দেখুন আমাদের এই 12টা স্বর, 12টা স্কেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই সি স্কেল থেকে নিয়ে এই বি স্কেল পর্যন্ত। তাহলে এই 12টা স্কেল থেকে, এই 12টা স্বর থেকে 12টা স্কেল হলো আর 12টা স্কেলের নাম আমরা জানলাম। এবারে সবার প্রথমে আমি এই সি শার্প থেকেই স্কেলটা দেখাবো, তাহলে আপনাদের সুবিধা হবে
হারমোনিয়াম স্কেলে হোক আর এখানে বাজাবার জন্য যে যে স্কেলটাই আপনারা ব্যবহার করুন না কেন সেই হিসাবে স্কেলটাকে আপনারা নিয়ে নিতে পারেন। তাহলে মেজর কর্ড যেটা হলো, মেজর কর্ডের ফর্মুলা হলো 158। তাহলে আমরা যদি কাউন্টিং করলাম, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা ছিল সি স্কেল, এখান থেকে 12টা এতটা গেল। এবার আমি যদি সি স্কেল থেকে শুরু করি, তার মানে যে স্কেল থেকে আমরা শুরু করব সেই স্কেলটাই কিন্তু আমাদের রুট নোট হবে। তাহলে মেজর কর্ডের জন্য ফর্মুলা হলো রুট প্লাস 5th কিস প্লাস 8 কিস। তার মানে এই সি শার্পে যদি এটা আমার রুট নোট মানে সা হলো, এটা যদি আমার সা হয় তাহলে এখান থেকে কাউন্ট করব 1, এটাকে 1 ধরে নিলাম, 2 3 4 5, তার মানে 5 হলো গা, 1 হলো সা, 5 হলো গা, 6 7 8, এটা হলো পা। তাহলে এই সি শার্পের মেজর কর্ড কি হলো? যেভাবে আপনার ফিঙ্গার লাগাতে সুবিধা আপনারা সেইভাবে ইউজ করবেন, কারণ সমস্ত টিচারের কিছু না কিছু নিজস্ব ওয়ে থাকে, নিজস্ব ভার্সান থাকে। তারা তাদের স্টুডেন্টকে যেমনভাবে আপনাদেরকে আপনাদের টিচার ফিঙ্গার ইউজ করতে বলে আপনারা সেইভাবে ইউজ করুন। আমি খালি এখানে কর্ডের ব্যাপারে কথা বলছি, তাই কর্ডটা বলে দিলাম। সি শার্পের মেজর কর্ড সা, শুদ্ধ গা আর পা, তার মানে ফর্মুলা হলো 158। এটা হলো সি শার্পের মেজর কর্ড। এবারে আসবো সি শার্পের মাইনর কর্ড। সি শার্পের মাইনর কর্ডটা দেখব। মাইনর কর্ডের ফর্মুলা 148, 1 2 3 4, মানে এটা দাঁড়ালো কোমল গা, 5 6 7 8 মানে পা। তাহলে কর্ডটা হয়ে গেল 1 সা কোমল গা পা, এটা মাইনর কর্ড। আর একটা শিফট করলে এটা হলো মেজর কর্ড। মাইনর কর্ড, কোমল গায়ের সাথে মাইনর কর্ড, শুদ্ধ গায়ের সাথে মেজর কর্ড। ঠিক একইভাবে যদি আমরা ডি শার্পকে ব্যবহার করি, ডি শার্পকে 1 ধরলাম, 2 3 4 5, দ্যাট ইজ গা, 6 7 8, মানে এটা হলো মেজর কর্ড ডি শার্প। মাইনর কর্ড একটা কম হয়ে যাবে, 1 2 3 4, তার মানে সা কোমল গা পা, এটা হলো মাইনর কর্ড আর এটা হলো মেজর কর্ড। তাহলে এইভাবে আপনাকে বের করতে হবে। যদি আমরা সি মেজর আর মাইনর বের করি কেমনভাবে, সি এটা রুট 1 2 3 4 5, এটা হলো গা, 6 7 8, তার মানে এইটা হলো মেজর কর্ড, সি স্কেলের মেজর কর্ড। এবার যদি আমরা মাইনর কর্ডে যাই, এটাকে 1 ধরবো, 1 2 3 4, তার মানে সা কোমল গা, 5 6 7 8, এটা হলো মাইনর কর্ড, সি স্কেলের মাইনর কর্ড, আর এটা হলো সি স্কেলের মেজর কর্ড। সেম যদি এফ স্কেলকে আমরা ধরে নিই, তাহলে এফ হলো রুট স্কেল, 1 2 3 4 5, সা শুদ্ধ গা, 6 7 8, তার মানে দ্যাট ইজ এফ শার্পের মেজর কর্ড। আর মাইনর কর্ড 1 2 3 4 5 6 7 8, এটা মাইনর কর্ড, এটা মেজর কর্ড, মাইনর কর্ড মেজর কর্ড। প্রত্যেকটি স্বরের 12টি স্বরের মেজর কর্ড আর মাইনর কর্ড যেরকমভাবে বের করে একটা কপিতে নোট লিখে নিতে পারেন। আমি সমস্ত চার্টটা আপনাদের সামনে দিয়ে দিলাম। এইভাবে এই চার্টটাকে ফলো করুন আর নিজের কপিতে নিজেরা লিখে রাখুন, তাহলে দেখবেন যে কোনো গান বের করতে
খুব সুবিধা হবে, কারণ যে কোনো গান যখন আমরা বাজাই তখন কোনো না কোনো কর্ডের মধ্যেই কিন্তু সেই গানটা থাকে। যখন আমরা লাইভ প্রোগ্রাম করি তখনও কিন্তু সিঙ্গাররা যখন গান গান তখন কিন্তু মিউজিশিয়ানরা বেসিক্যালি কর্ড আর প্রিলুড, ইন্টারলুড এইগুলোই লাগান। তাহলে কর্ড অনেকটা হেল্প করে। যদি আপনি ক্যারাকোতে গান গান তাহলেও আপনাকে কর্ডটা বোঝা খুব দরকার, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। এই যে অনেক সময় অনেকেই বলে থাকেন ক্যারাওকেতে যখন আমরা স্কেল চেঞ্জ করব লেখাটা আসবে কিনা, তাই আপনাদেরকে অনুরোধ করব লেখাটা দেখে গাইবার অভ্যাসটা একদম বন্ধ করুন। লেখাটা ছাড়া ক্যারাকোটা ভালোভাবে শুনুন। ক্যারাকোয়ের মিউজিকটা কোথায় শেষ হচ্ছে, কোথা থেকে আপনাকে গানটা তুলতে হবে, সেই লেখাটা সামনে রাখুন আর সেইভাবে প্র্যাকটিস করা অভ্যেস করুন। তাহলে দেখবেন কিন্তু ক্যারাকোতে গান গাইতে আপনি অনেক বেশি কমফর্ট হয়ে যাবেন, আর আপনার গানের মধ্যে একটা প্রফেশনালিজম দেখাবে, যে মনে হবে যে আপনি একদম লাইভ শো করছেন। ক্যারাকোতে মনেই হবে না, কারণ আপনি সামনে পেপার রাখবেন আর ক্যারাকে মিউজিকটা বাজবে, অথচ আপনি খালি যেমন মিউজিশিয়ানরা লাইভে বাজায় আর আমরা শুনি আর ডাইরেক্টলি আপনাদের চোখের সামনে গানটা রাখি, আমরা গান প্রেজেন্ট করি, ঠিক ক্যারাকোতে গাইলেও কিন্তু মনে হবে যে আপনি লাইভ পারফরমেন্স করছেন। তাহলে এইভাবে নিজেকে একটু একটু করে পরিবর্তন করে ফেলেন আর কি। আবার দেখা হবে পরের ভিডিওতে, কোনো আপনাদেরই হেল্পফুল কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব রিওয়াজ করুন। ধন্যবাদ।